নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ার্সে আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা বা চিংড়ি দিয়ে কচুর শাক রান্নার রেসিপি। আজকে রান্নায় যেই ধরনের কচুর ডাঁটাটা ব্যবহার করেছি তার নাম হলো দুধ কচু বা পদ্ম কচু। এতে একেবারেই গলা কুটকুট করে না। অনেকেই জানতে চান যে দুধ কচু বা পদ্ম কচু চিনব কী করে, তো এর জন্য আপনারা আমার একটা ভিডিও দেখতে পারেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না, ওইটাতে গাছটার একটা ঝলক আছে। তবে কচুর ডাঁটাতে কিন্তু আমরা কচুর মাঝের পাতা বা যে কচি পাতাগুলো হয় সেগুলো দিয়ে থাকি, হয়তো সেই কারণে এটাকে কচুর শাকও বলা হয়, আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। কচুর ডাঁটাগুলোকে ছোল ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, তারপর এটাকে অল্প লবণ আর জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তাও আপনাদের দেখানোর জন্য একটা ডাঁটা আমি রেখে দিয়েছি, সেটা আমি আপনাদের সামনে ছাড়িয়ে দেখাবো। কচুর ডাঁটাকে প্রথমে গোড়া থেকে কেটে নিয়ে আসতে হয়, তারপর সেটাকে ভালোভাবে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয় যদি বেশি ময়লা না থাকে। যদি খুব বেশি ময়লা থাকে তাহলে সেটাকে ভালোভাবে কলের জলে আমরা ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিই। অনেকেই পদ্মকচুর খোসাটা না ছাড়িয়েই মানে সেটাকে খোসাসহ টুকরো করে রান্না করেন। আমরা কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করাটাকেই পছন্দ করি, এইভাবেই আমাদের খেতে ভালো লাগে। কচুর ডাঁটাটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিলে কচুর মধ্যে থাকা অনেক বিষাক্ত কিছু এলিমেন্ট নষ্ট হয়ে যায়, কুটকুটে ভাবও কমে যায়। তবে যেহেতু দুধ কচুতে কোনো রকম কুটকুটে ভাব থাকে না, তাই কেউ কেউ আবার এটাকে সেদ্ধ না করে সরাসরি ভেজেও রান্না করেন। আমি ওইভাবে করে দেখেছি। বিষয়টা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক মেহনতের, প্রচুর জল বেরোয়, আর ডাঁটাগুলোকে কিন্তু খুন্তি করে ঘেটে 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 একদম মানে দম ছুটে যাওয়ার জোগাড়। তো আমি তো বলবো আপনারা মেহনত থেকে বাঁচতে হলে এইভাবেই রান্না করুন। জলটা একটু অল্প পরিমাণে দেবেন। আমি দেখবেন 1 কাপ মতন জল দিয়েছি। বেশি জল দিলে কী হবে, স্বাদটা তো বেরিয়ে যাবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগে সেদ্ধ হতে, তারপর ভালোভাবে জলটা ছেঁকে নেবেন। গরম অবস্থাতেই ছাঁকবেন, একটু সাবধানে যেন হাতে তাপ না লাগে। আর গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে রান্না করবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা দরকচে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটা কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, যদি আপনাদের সর্ষের তেল খাওয়া একেবারে বারণ না থাকে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার আগে থেকেই ভাজা ছিল, তো 1 মুঠো চিংড়ি মাছ আমি সেখান থেকে নিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছোট্ট এক টুকরো শুকনো লঙ্কা দিতে পারেন, নাও পারেন। আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো কালো জিরে। আমি যখনই কচুর ডাঁটা রান্না করি ফোড়নে কালো জিরে অবশ্যই দিই, এতে খুব ভালো ফ্লেভার আসে এই রান্নাতে। দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি। নিরামিষ যখনই আমি কচুর শাক রান্না করেছি যেখানে আমি রসুন দিইনি, আমার মনে হয়েছে যেন কিছু যেন একটা নেই, সেই ফ্লেভারটা যেন আসেনি। তবে সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রান্না করতে গেলে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। রসুনটা হালকা ভেজে নিয়েই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। মোটামুটি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে দিলেই হবে। যত ভালো করে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করবেন তত কিন্তু রান্নাটা খেতে বেশি মজাদার হবে। পেঁয়াজটাকে কিন্তু লালচে করে ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ক্লিপগুলো আমার রেকর্ডই হয়নি। তো প্রথমে তো আমার খুবই মন খারাপ ছিল, কিন্তু আমি কি করেছি, আজকে যখন আমি এই ভয়েস ওভার দিচ্ছি, আজকে আমি কচুর ডাঁটা আবার রান্না করেছি, আর ওখানে এই সেম কড়াই আমি ব্যবহার করেছি, আর কিছু ক্লিপ আমি আপনাদের জন্য রেকর্ড করেছি। তো এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা আর কচুর ডাঁটা সেদ্ধটা। এতক্ষণ যদি আপনি আমার সাথে আছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আমার চ্যানেলে রেগুলার ডে টু ডে বেসিসে যে বাঙালি রান্নাগুলো হয় সেগুলোকেই অল্প তেল মশলা দিয়ে বা ঘরে থাকা যে সাধারণ উপকরণ সেগুলো ব্যবহার করে কীভাবে আরেকটু ভালো, আরেকটু সুন্দর করে আমাদের বাড়ির মানুষদেরকে খাওয়ানো যায়, কিভাবে তাদের প্রশংসা পাওয়া যায়, সেই ধরনের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবেন। এর পরের পদ্ধতি কিন্তু একেবারেই সিম্পল, কিন্তু মোটেও সহজ নয়, কারণ এই সময় থেকে আপনার পরিশ্রম যত বেশি হবে আপনার রান্নার স্বাদ ততটাই বাড়বে। তো সমানে হাই ফ্লেমে এটাকে আমরা কষিয়ে যাব। কচুর শাক রান্নায় কিন্তু নুনটা মাঝামাঝি সময়ে দেবেন, না হলে দেখবেন আন্দাজ গোলমাল হতে পারে, কারণ কচুর ডাঁটা কমতে কমতে কিন্তু একদমই অনেকটাই কমে যাবে, তো তখন আন্দাজ পাওয়া একটু মুশকিল হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো,
কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি স্বাদ মতো নুন, এর আগেও আমি নুন দিয়েছি, আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। আর কচুর শাক রান্নায় কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভার খুবই ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দেবেন, একটু শেষের দিকে দেবেন যাতে গন্ধটা ভালো আসে। একটু সময় সাপেক্ষ রান্না, একটু পরিশ্রমের রান্না, কিন্তু এতটাই সুন্দর। এবং সবথেকে বড় ব্যাপার, অনেকেই কিন্তু কচুর ডাঁটা খেতে বা রাঁধতে জানেন না। আপনারা কচুর ডাঁটা কীভাবে খেতে সবথেকে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, সেদ্ধ করে ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেওয়া সত্ত্বেও কিন্তু কত জল বেরোচ্ছে। এই জলটাকে কিন্তু আমাদেরকে একেবারে শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ কষাতে কিন্তু অনেকটাই সময় লাগে, মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই। রান্নার একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেব। বাঙালির কাছে ভালো খাবার মানে ইমোশন, আর কচুর শাক তো এতটাই লোভনীয়। একটা বাংলা সিনেমা আছে, জনপ্রিয় সিনেমা ছোট বউ, তার একটা খুবই জনপ্রিয় দৃশ্য আছে এই কচুর শাককে নিয়ে। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওটার একটা লিঙ্ক রাখবো, খুবই সুন্দর ইমোশনাল একটা ভিডিও, আপনারা দেখতে পারেন। তো আশা করছি আপনারা ভিডিও লাইক করেছেন এবং সাবস্ক্রাইবও করে দিয়েছেন। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।